8ই জুলাই ফেনী থেকে জাপান প্রবাসী তার পরিবারসহ সে জাপানে চলে যাবে ওই মর্মে সে ঢাকার দিকে ফিরতেছিল। মেঘনা টোল প্লাজা পার হওয়ার পর আশারিয়ারচর এলাকায় যখন আসে তখন তার গাড়িতে লেজার লাইট মারার পর গাড়িটি থেমে যায়। তখন 5-6 জন ডাকাত ওরা তার গাড়ি থেকে তার সাথে প্রায় 15-16 ভরি স্বর্ণ, ভ্যানিটি ব্যাগ, ট্রলি, মোবাইল ফোন নিয়ে যায় এবং এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয় এবং সারা দেশে এই খবরটা ছড়িয়ে পরে আমাদের সোনারগাঁ থানার একযোগেশ টিম বেশ কয়েকদিন কাজ করে তাদের কক্সবাজার চট্টগ্রাম এলাকা থেকে তাদের ঢাকার সর্দার কবির সহ তার সাথে থাকা সবাইকে অ্যারেস্ট করে এবং তাদের দেখানো মতে স্বর্ণ উদ্ধার হয় এবং তার ভ্যানিটি ব্যাগ, ট্রলি এবং তার যে স্কুল ব্যাগ একটা বাচ্চার, এই সবগুলি উদ্ধার হয় এবং যারা বাদী পক্ষের তারা তাদের মালপত্র চিনেছে। এটা আমাদের আজকে আসামি, আমাদের এটা 164 হবে, এই একটা ঘটনা। আর পাশাপাশি আপনারা জানেন যে কয়েকদিন আগে গত 2 তারিখ জুলাই মাসের এখানে আনসারের এই যে থেকে বন্দর এলাকার একটা বিদ্যুতের একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার ডিউটি করতেছিল। রাত আনুমানিক 4:45টার দিকে 5 জন ডাকাত, তাদেরকে তার মধ্যে একজন ছিল নৌকাতে আর বাকিজন তারা আনসার সদস্যকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তাদের 2টা শটগান লুট করে নিয়ে যায়। এটাও আমাদের টিম গতকাল, আমাদের ডিবি টিম গতকাল মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করেছে। আপনারা জানেন এই যে ফারুক ডাকাত, যে ডাকাতকে উদ্ধার করেছে তার বিরুদ্ধে প্রায় 13টি ডাকাতি মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। তারা নদীপথে ডাকাতি করে এবং মাদকের সাথে সম্পৃক্ত। আর যে পূর্বের যে ঘটনাটা বললাম যে কবির ডাকাত, তার বিরুদ্ধে 19টি ডাকাতি মামলা সহ অন্যান্য মাদক মামলা রয়েছে।